বুধবার বিজেপি সদর দপ্তরে বিজেপি ডক্টর সেলের রাজ্য সভাপতি ডক্টর সুশান্ত রায় স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরা হয়। তিনি সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, কিছুদিন পূর্বে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একটি স্বাস্থ্য শিবিরে গিয়ে 2018 সালের পূর্ববর্তী অবস্থা থেকে বর্তমানে স্বাস্থ্য পরিষেবার অবনতি হয়েছে বলে দাবি করেন। কিন্তু বর্তমানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় সুপার স্পেশালিটি ব্লক 2022 সালের আগস্ট মাস থেকে 9টি বিভাগ চালু আছে, যেগুলি হলো কার্ডিওলজি, সিটিবিএস, নেফ্রোলজি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, নিউরোসার্জারি, জিএল সার্জারি, নিউরোলজি এবং গ্যাস্ট্রোএন্টেরোলজি। জিবি হাসপাতালে 2টি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। আইপিডি শয্যার সংখ্যা 727 থেকে বেড়ে 1413 হয়েছে। আইসিইউ শয্যার সংখ্যা 11 থেকে বৃদ্ধি করে 23 করা হয়েছে। ডায়ালিসিস ইউনিটের সংখ্যা 12 থেকে বৃদ্ধি পেয়ে 29 হয়েছে। 2018 থেকে 2024 সাল পর্যন্ত পিজি আসন 25 থেকে বেড়ে 89 হয়েছে। 2018 থেকে 2024 সাল পর্যন্ত ইউজি আসন 100 থেকে বৃদ্ধি পেয়ে 150 হয়েছে। সুতরাং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে অনেক উন্নত বলে দাবি করেন তারা। ত্রিপুরাবাসীর কাছে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিলেন, তারই উত্তর দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। উনি বিশেষ করে যেটা বলেছিলেন যে 2018 সাথে এখনের স্বাস্থ্যের পরিষেবা যে কি পরিবর্তন বলছে, অবনতির দিকে যাচ্ছে, ওটাই আমি বলতে যাচ্ছি। কারণ উনি সেদিন বলেছিলেন যে তথ্যাদি যিনি পত্রপত্রিকায় যা দেখেন ওর উপর নির্ভর করে। তো আমি এখানে এসেছি বাস্তবে কি হচ্ছে 2018 পরে এটি সম্বন্ধে আপনাদের জানাবো। প্রথমত আপনারা জানেন যে আমরা আমাদের ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যে যে ডবল ইঞ্জিন সরকার চলছে, এখন ভারতবর্ষে অমৃতকাল। এই সরকার সেবা, সুশাসন এবং গরিবদের প্রতি যে খেয়াল রাখা, যে সমাজের অন্তিম মানুষ, যে অন্তোদয় মানুষ আছে ওনাদের কাছে যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে, ওই হিসাবে আমাদের সরকার মাননীয় প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দিক নির্দেশ ফলো করে আমাদের যে স্বাস্থ্যক্ষেত্রের উপর সর্বাধিকার দিয়েছে ত্রিপুরা রাজ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।